ইসলাম ধর্মে একজন পুরুষের একাধিক বিবাহের অনুমতি থাকলেও বাংলাদেশের সমাজে এ বিষয়টি প্রায়শই বিতর্ক ও আলোচনার জন্ম দেয়। যখন দেশের পরিচিত আলেম ও ইসলামিক ব্যক্তিত্বরা বহু বিবাহ করেন, তখন তা আরও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং সমাজে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। এই প্রতিবেদনে আমরা বাংলাদেশের এমন ৫ জন আলেমের ব্যক্তিগত জীবন ও বহু বিবাহের অভিজ্ঞতা তুলে ধরব, যাদের মধ্যে কেউ কেউ শান্তিপূর্ণ পারিবারিক জীবন কাটাচ্ছেন, আবার কেউ কেউ স্ত্রীর অভিযোগ বা সামাজিক বিতর্কের মুখে পড়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক। মামুনুর রশিদ কাশেমি বাংলাদেশি আলেমদের মধ্যে একাধিক বিয়ে করে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি এই মামুনুর রশিদ কাশেমি। অল্প বয়সে তিনি এরই মধ্যে ৪টি বিয়ে করেছেন বলে জানা গেছে। এতদিন সুখের সংসারের কথা শোনা গেলেও সম্প্রতি তার তৃতীয় স্ত্রীকে নিয়ে কলহের খবর রটেছে। মুফতি মামুনুর রশিদ কাশেমির বিরুদ্ধে এক নারী তার তৃতীয় স্ত্রী পরিচয়ে গুরুতর অভিযোগ করেছেন। তামান্না নামের ওই নারী ফেসবুক পোস্টে দাবি করেছেন তিনি মুফতি মামুনুর রশিদ কাশেমির তৃতীয় স্ত্রী এবং তাদের মৌখিক বিয়ে হয়েছিল ১০,০০০ টাকা কাবিনে। তার অভিযোগ, আইডিয়াল ম্যারেজ ব্যুরো নামের প্ল্যাটফর্মের মাধ্যমে মুফতি মামুনুর রশিদ নারীদেরকে ১ বা ২ মাসের চুক্তিতে বিয়ে দেন এবং পরে তাদের ছেড়ে দেন। তিনি বলেন, তর্ক বিতর্কের এক পর্যায়ে মামুনুর রশিদ তাকে তালাক দেন, কিন্তু তালাকের পরেও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়, যার ফলে তিনি গর্ভবতী হন। মামুনুর রশিদ তাকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন এবং তার দুলাভাইয়ের প্রথম স্ত্রীর সহায়তায় জোর করে ঔষধ খাইয়ে গর্ভপাত ঘটানো হয়। গর্ভপাতের ৩ দিন পর মামুনুর রশিদ ১৩ বছর বয়সী একটি মেয়েকে বিয়ে করেন বলেও তামান্না খাতুন অভিযোগ করেন। তিনি ১৪-১০-২০২৫ তারিখে মামুনুর রশিদের বিরুদ্ধে মামলা করেছেন এবং তার সৎ বাবা তাকে হুমকি দিচ্ছেন বলেও জানিয়েছেন। এদিকে মুফতি মামুনুর রশিদ কাশেমি ফেসবুকে নিজের বক্তব্য পেশ করেছেন। তিনি দাবি করেছেন ওই নারী প্রথমে নোংরা জগতে ছিলেন এবং তার মা ও নানির অনুরোধে তাকে বিয়ে করা হয়েছিল। বিয়ের পরেও তিনি টিকটক, ইনস্টাগ্রামে অর্ধনগ্ন ছবি আপলোড করতেন, পরকীয়া করতেন, মদপান করতেন এবং লেসবিয়ান নারীদের সঙ্গে সম্পর্ক রাখতেন। এসব কারণে তিনি ৭ মাস ধরে ৩ বার সুযোগ দিয়ে তাকে ৩ তালাক দিয়েছেন। তিনি আরও বলেন, নারীটি তাকে হিল্লা করার জন্য বারবার বলছিলেন, কিন্তু তিনি রাজি হননি। মুফতি মামুনুর রশিদ তার পোস্টে সবাইকে নারীর কথা শুনেই লাফিয়ে না ওঠার অনুরোধ করেছেন। আবু তহা আদনান স্ত্রী নিয়ে সময়ের আরেক বিতর্কিত আলেম আবু তহা আদনান, যার দ্বিতীয় স্ত্রী তাকে নিয়ে নানান অভিযোগ করেছেন। তার মানে তিনিও একাধিক বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী হাবিবা নূর, সেই সংসারে 2টো সন্তান আছে বলেও জানা যায়। আবু তহার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা। তিনি ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। এই স্ত্রী সম্প্রতি স্বামীর বিরুদ্ধে পরকীয়া এবং তার প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ এনেছেন। এরপর একসময় তাদের দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠেছে বলে মনে হলেও ফের নতুন করে একই অভিযোগ আনেন সাবিকুন নাহার। ওই পোস্টে তিনি লিখেন, তোহা এখনও ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান। মন্তব্যে তিনি আরও জানান, আমি কোনো মিথ্যা বলিনি। আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম তোহার সংশোধনের আশায়, কিন্তু ভক্তরা তাকে পরিশুদ্ধ প্রমাণ করতে গিয়ে আমাকে অপমানিত করছে। স্ত্রীর পুনরায় অভিযোগের 2 দিন পর আদনান নিজের ফেসবুক পোস্টে উপসংহার শিরোনামে লিখেন, ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই সম্ভবত আমার প্রাপ্য ছিল। আমি পেয়েছি, মেনেও নিয়েছি, তবে আল্লাহর কসম আর না। তিনি আরও বলেন, হে আমার জাতি, শুধু এতটুকু বলতে চাই, আরশের মালিকের কসম, আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ, তার কসম, আমি কোনো পরনারীর সঙ্গে হারাম সম্পর্কে জড়িত নই। মামুনুল হক একাধিক বিয়ে করা আলেমদের তালিকায় মামুনুল হকেরও নাম রয়েছে। মাওলানা মামুনুল হক বাংলাদেশের একজন পরিচিত আলেম। একসময় গণমানুষের নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তবে 2021 সালে 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক রিসোর্টে এক নারীর সাথে অবস্থানকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা তিনি ঘেরাও হন। পরে হেফাজতে ইসলামের অনুসারীরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে 30 এপ্রিল ওই নারী মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। তবে পরে প্রমাণিত হয় সেই নারী মামুনুল হকের বিবাহিত দ্বিতীয় স্ত্রী। হয়তো কোনো চাপে পড়েই তখন মামলা করেন। এই ঘটনা তার সম্মানকে প্রশ্নবিদ্ধ করে এবং তার পারিবারিক জীবন সম্পর্কে নানা প্রশ্ন উত্থাপন করে। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মামুনুল হক জানান যে তার স্ত্রী ঝর্ণা এখনও তার সঙ্গে আছেন। তিনি সোনারগাঁওয়ের ঘটনাটিকে তার জীবনের এক অপ্রত্যাশিত এবং দুঃখজনক অধ্যায় হিসাবে বর্ণনা করেন।
এই ঘটনায় ব্যক্তিগতভাবে তাকে হেনস্থা করার চেষ্টা হলেও তিনি মনে করেন এটি তাকে ব্যক্তি ও নেতা হিসেবে নতুনভাবে চিনতে সাহায্য করেছে। একাধিক বিবাহ প্রসঙ্গে মাওলানা মামুনুল হক তার মতামত তুলে ধরেছেন। তিনি বলেন, ইসলাম ধর্মে একজন পুরুষের 4টি পর্যন্ত বিয়ের অনুমতি রয়েছে এবং এটিকে খারাপ চোখে দেখা একটি সামাজিক কুসংস্কার। তার মতে ইসলামে যা বৈধ ও পবিত্র তাকে সামাজিকভাবে ভিন্নভাবে দেখা উচিত নয়। এই ধরনের কুসংস্কার দূর করতে আলেম সমাজের এগিয়ে আসা উচিত। মুস্তাকুন নবী কাশেমি বয়সে অন্যদের তুলনায় বেশ মুরব্বী মুফতি মুস্তাকুন নবী কাশেমিও একাধিক বিয়ে করেছেন শিওর, তবে তার বিয়ের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। নানান ওয়াজ মাহফিলে তিনি একাধিক বিয়ের কথা বলেছেন ও তরুণদেরও একাধিক বিয়েতে উৎসাহিত করেন। একজন ইসলামিক আলোচক ও পরিচালক, মুস্তাকুন নবী হাকিমুন নফস নামে পরিচিত এবং তার বয়ানগুলো জনপ্রিয়, যা ইউটিউব এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মে পাওয়া যায়। তিনি দারুল উলুম সুধন্যপুর মাদ্রাসার পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন। তার বয়ান ও ইসলামিক আলোচনাগুলো সোমাইয়া টিভি এবং ফারুক আইএম টিভি এর মতো ইউটিউব চ্যানেলগুলোতে পাওয়া যায়। এছাড়াও তার নামে ফেসবুক পেজ রয়েছে। মোহাম্মদ নুরুদ্দিন চট্টগ্রামের হালি শহরে মোহাম্মদ নুরুদ্দিন নামে একজন ইসলামিক শরিয়া মোতাবেক চিকিৎসক তার 4 স্ত্রী ও 7 সন্তান নিয়ে বসবাস করছেন। তিনি প্রায় 20 বছর ধরে চট্টগ্রামে রয়েছেন এবং বর্তমানে হালি শহরের একটি ভাড়া বাসায় থাকেন। নুরুদ্দিনের প্রথম স্ত্রী নীলুফা ইয়াসমিনকে তিনি 2012 সালে কক্সবাজারের ঈদগাহ থেকে পারিবারিকভাবে বিয়ে করেন। প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে 2022 সালে একটি ওয়েবসাইটের মাধ্যমে শরীয়তপুরের বিধবা ফাতেমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। পরের বছর অর্থাৎ 2023 সালে নভেম্বরে ফেসবুকের মাধ্যমে কিশোরগঞ্জের আয়েশার সাথে তৃতীয় বিয়েতে আবদ্ধ হন। সর্বশেষ 2024 সালের এপ্রিলে কুমিল্লার শান্তাকে চতুর্থ স্ত্রী হিসাবে গ্রহণ করেন, যার সাথে তার পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে। শান্তা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। নুরুদ্দিন জানান, বর্তমানে তার 4 মেয়ে ও 3 ছেলে মিলিয়ে 7 সন্তান রয়েছে এবং 8ম সন্তান আসার পথে। তিনি অন্তত 20 সন্তানের জনক হওয়া নিয়ত করেছেন। তিনি মনে করেন তার সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিচারক, ব্যারিস্টার, আলেম, মুফতি, হাফেজ ও ইসলামিক স্কলার হয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দিনের দাওয়াতি কাজ করবে। নুরুদ্দিনের চতুর্থ স্ত্রী শান্তা বলেন যে তিনি ফেসবুকে নুরুদ্দিনের তৃতীয় স্ত্রীর একটি পোস্ট দেখে অনুপ্রাণিত হয়েছিলেন, যেখানে সৎ হওয়ার আগ্রহী দিনদার পাত্রী চাওয়া হয়েছিল। শান্তা এটিকে আল্লাহর বিধান ও রাসূলের সুন্নত হিসাবে মেনে নিয়েছেন এবং আশা করেন যে তাকে দেখে অন্য বোনেরাও অনুপ্রাণিত হবেন। নুরুদ্দিনের স্ত্রীরা জানান যে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং দ্বীনি দৃষ্টিকোণ থেকে বহু বিবাহকে মেনে নিয়েছেন। তাদের পরিবারে সকলে মিলেমিশে ও সুখে শান্তিতে বসবাস করছেন। স্থানীয়রা এই বহু বিবাহকে শরীয়ত সম্মত ও বর্তমান সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের মতে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হওয়ায় অনেক নারী অবিবাহিত থেকে যেতে পারেন বা বিপদগামী হতে পারেন। এমন পরিস্থিতিতে বহু বিবাহ নারীদের জন্য একটি সমাধান হতে পারে। বন্ধুরা, ইসলামে 4 বিয়ে জায়েজ থাকলেও সকলের প্রতি ইনসাফ করাটা কিন্তু মোটেও সহজ কাজ নয়। তবুও জানতে চাই আপনারা কে কতটি বিয়ে করতে চান। কমেন্টে জানাতে পারেন যার যার ভাবনা। আল্লাহ হাফেজ।